ঢাকা শহরের অধিকাংশ ফ্ল্যাটে এই ধরনের ঘটনা ঘটে। এই আপু দেখেন গ্রাম থেকে ঈদের ছুটি কাটিয়ে বাড়িতে এসে দেখে তার ঘরের সামনে তালা ঝুলছে। উনি বুঝে উঠতে পারতেছেন না তার কি হয়েছে। ঘরের দরজা খুলতেই ঘরের ভিতরে দেখে সবকিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। ওই আপুর আর বুঝতে বাকি নাই যে তার ঘরের ভিতরে চুরি কিংবা ডাকাতি হয়েছে। এবার দেখেন এই আপুর মাথা নষ্ট, হায় হায় এসব আমার কি হলো? তার দামি ঘরের যে আসবাবপত্র, দামি যে কম্পিউটার সবকিছুই দেখেন চোরে নিয়ে গেছে। এখন এই আপু কি করবে বুঝে উঠতে পারতাছে না। তার ঘরের ভিতরে ঢুকেই এখন তার দামি, দামি জিনিসগুলো খুঁজতাছে, দামি, দামি জিনিসগুলো পাচ্ছে না। এখানে আসলে মূলত দোষটা অনেকটা নিজেরই উপরে যায়। আপনি মাহা দামি ফ্ল্যাটে থাকেন না কেন, মাহা বড় দরজায় বড় তালা মারেন না কেন, এখানে কিন্তু ভুল থেকেই যায়। কারণ আপনি যখন গ্রামে ছুটিতে বাড়িতে যাবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনার দামি, দামি জিনিসগুলো আপনি ঘরের ভিতরে রেখে যে নিরাপদ থাকবেন তা কিন্তু নয়। আপনার আমার সবারই উচিত যে আমাদের দামি, দামি জিনিসগুলো আমরা অবশ্যই ব্যাংকে রাখবো বা অবশ্যই ভালো কোনো জায়গায় রাখবো। নইলে পড়তে পারি এই আপুর মতো বিপদে। কারণ এই আপুও চিন্তা করতে পারে নাই যে তার ঘরে এইভাবে চুরি হবে। ভাই আমি করজোড়ে অনুরোধ করে বলি প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজন বুঝতে পারবে যে আসলে সচেতন কাকে বলে? যদি নিজে সচেতন হই তাহলে হয়তো এই চুরি ডাকাতির হাত থেকে আমরা বেঁচে যেতে পারি। এই আপুও কিন্তু কল্পনা করতে পারেনি। সে কিন্তু অনেক খুশিতে ঈদে চলে গিয়েছিল বাড়ি। পরিবার, আত্মীয়স্বজন নিয়ে ঈদ করবে এই খুশিতে কিন্তু তিনি বাড়িতে চলে গিয়েছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে সেই ছুটি কাটিয়ে বাড়ির থেকে এসে দেখবে তার ঘরের জিনিস সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে এবং দামি, দামি জিনিসগুলো চুরি হয়েছে। ভাই প্লিজ এখান থেকে সচেতন হন। আপনারা বাড়ি যাওয়ার আগে অন্তপক্ষে আপনাদের দামি, দামি জিনিসগুলো ঘরের ভিতরে রাখবেন না। আরেকটি জিনিস হচ্ছে আপনি ফ্ল্যাটে বা যেখানে থাকুন না কেন, আপনার আশেপাশে যদি কোনো ভাড়াটিয়া থাকে বা আশেপাশে যদি আপনার কোনো প্রতিবেশী থাকে তাদেরকে অবশ্যই বলবেন যদি ওনারা থাকে যে আপনারা একটু হলেও আমার রুমের দিকে খেয়াল রাখবেন। তাহলে হয়তো আপনারা এই বিপদ থেকে বেঁচে যেতে পারেন। কিন্তু সচেতনই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাকে অবশ্যই সাবধান রাখতে হবে। আপনার দামি, দামি জিনিসগুলো আপনারা কখনোই এইরকম করে রেখে শুধু ঘরে তালা মারা, তালার উপরে নির্ভর করে যাবেন না। তাহলে বিপদে পড়বেন এই আপুর মতো। দেখেন, এই আপুও কল্পনা করতে পারেনি তার শখের জিনিসগুলো এইভাবে চুরি হয়ে যাবে। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেক ভাইরা সচেতন হবে যে আমরা যদি ভুল করি তাহলে আমাদের ওই দামি, দামি জিনিসগুলো আমরা হারাতে পারি। কারণ ভাই আমরা যারা অধিকাংশ ঢাকা শহরে থাকি সবাই কিন্তু পেটের দায়ে সংসার চালানোর জন্য পরিবারের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমরা শহরে থাকি। কিন্তু যদি আপনার জমানো কিছু, কিছু টাকা সেই টাকাগুলো যদি এখান থেকে চুরি বা ছিনতাই বা ডাকাতি হয়ে যায়, তাহলে আপনার আমার সবারই কিন্তু এই পরিণতি হবে এই আপুর মতো। এই আপু দেখেন এখন ফোন করে কান্নাকাটি করতেছে। হয়তো যে কাউকে ফোন দিতেছে। কিন্তু এখন তো আর ফোন দিয়ে লাভ নেই। যা হওয়ার তাই হয়ে গিয়েছে। কিন্তু এই ভিডিওটা আমাদের এখান থেকে সচেতন করে যে আমাদের এইরকম ভুল হওয়ার আগেই আমরা যেন সচেতন হয়ে যাই। তাই ভাই প্লিজ এটি একটি সচেতনমূলক ভিডিও। আমি মনে করি এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন। তাহলে এখান থেকে আমরা অনেকজনের শিক্ষা পাবো বা অনেকজনে বুঝতে পারবে যে আমাদের সচেতনতা কিভাবে গড়ে তুলতে হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।